রাষ্ট্রপতি চুপ্পুকে কোন ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে আমরা একটা খবর দেখেছি ঢাকা থেকে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে তার শারীরিক অবস্থা দেখে। আমরা জানি খেলাটা কি, বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নির্বাচিত হওয়ার পর উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাদ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। আমরা এখনো বলছি শারীরিক অসুস্থতার নামে বা কোন ধরনের অজুহাতে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে কোন ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। আমরা মনে করি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি সহ ফ্যাসিবাদের যেই দুর্নীতি, যেই গণহত্যা হয়েছিল সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ওসমান হাদির হত্যার খুনিদেরকে এই বাংলার মাটিতে বিচার নিশ্চিত করে জুলাই গণহত্যায় যারা অংশ নিয়েছিল তাদের বিচার নিশ্চিতের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি আমাদের যেই কমিটমেন্ট সেই কমিটমেন্ট আমাদেরকে পালন করতে হবে। ফলে আমরা আশা করব নেত্রকোনাবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট যদি বাস্তবায়ন না হয়, পুলিশ সংস্কার হবে না, প্রশাসন সংস্কার হবে না, দুর্নীতি বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না, দেশের অনেকে কোনো পরিবর্তনই হবে না, দেশের কোন ধরনের সংস্কারই হবে না। আমরা একটি দলকে হটিয়ে অন্য কোন দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান করিনি।